বেশ মনোযোগ সহকারে পড়াশোনা চলছে। প্রথমে দেখে মনে হতে পারে বাচ্চাদের কোনো স্কুল, কিন্তু আসলে বিষয়টি একেবারেই অন্যরকম। সিচাং বুদ্ধিজম ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ে এই অল্প কিছু শিশুকে আনা হয়েছে শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে ভবিষ্যৎ ধর্মগুরু হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য। হাতে কলমে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলোকে ছোটবেলা থেকেই যেন তারা ধারণ করতে পারে, এই প্রচেষ্টাই এখানে চলছে। বড় হয়ে ধর্মগুরু হিসেবে মানুষের যেন সেবা করতে পারে, এটাই মূল উদ্দেশ্য। বুদ্ধিজম ইউনিভার্সিটি, যেটাকে আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয় হিসেবেই ধরে নেওয়া যেতে পারে। সিচাংয়ের রাজধানী লাসা থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত, পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয় এতটাই সুন্দর যে প্রথম যাওয়ার পর আমার কাছে দেখে মনে হয়েছে যে যারা এখানে পড়াশোনা করার সুযোগ পায় তারা আসলে সত্যি সৌভাগ্যবান। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে জায়গাটা দেখছেন এটা মূলত উপাসনালয়। প্রত্যেকটা শিক্ষার্থী দিনের শুরুতেই এখানে এসে তাদের প্রার্থনা কাজ সম্পন্ন করেন। এখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এটা মূলত একটা ক্লাসরুম যেখানে বিভিন্ন ধরনের দীক্ষা গ্রহণ কার্যক্রম চলে। পাহাড়ের কোল ঘেঁষে এই বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়টি, এখানে প্রশাসনিক ভবন, ক্লাসরুম এবং সেই সাথে ছাত্রাবাস সবকিছু মিলিয়ে আসলে বেশ বড় একটা এলাকা জুড়েই এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে 60% ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও কিন্তু এখানে দেয়া হয়। এখান থেকে প্রচুর সায়েন্টিস্ট, এখান থেকে ডাক্তার, এখান থেকে ইঞ্জিনিয়ারও তৈরি হয়েছে। এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেটা আসলে আমরা বলতে পারি একটা হাতে কলমে শিক্ষাদান পদ্ধতি, প্র্যাকটিক্যাল ক্লাস যেটা আমরা বলি। আমরা মূলত শুটিংটা করেছিলাম এখানেই। এই অংশটা দেখানোটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আপনারা দূর থেকেই দেখতে পাচ্ছেন ছোট ছোট বেশ কয়েকটি গ্রুপ। এই যে দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছেন এবং সামনে 3 জন বা 4 জন বসা। এটা মূলত বৌদ্ধ ধর্মের যে মূল শিক্ষা পদ্ধতি, অর্থাৎ ধর্মীয় তর্কযুদ্ধ এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ। প্রথমে তো আমি বেশ অবাক হয়েছিলাম যে আসলে এ ধরনের শিক্ষা পদ্ধতি তো আমরা দেখে অভ্যস্ত না। পরে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে এখানে আসলে তর্ক বিতর্ক বিভিন্ন বিষয়ের উপর, ধর্মীয় বিষয় এছাড়াও যে সাধারণ যে বিষয়গুলো থাকে সেগুলোর উপরে তর্ক বিতর্ক হয়। একজন যে কোনো একটা বিষয়ের উপরে পক্ষে কথা বলছেন, আবার সেটাকেই যুক্তি খণ্ডন করছেন আরেকটা দল। এভাবে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে তারা বিভিন্ন বিষয়ের উপরে পক্ষে বিপক্ষে আলোচনা করেন। বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার এটা, কারণ আমার কাছে এই ব্যাপারটা একদমই নতুন। অনেকে হয়তো এটা দেখে থাকবেন। আমরা বিভিন্ন মিডিয়া, চায়নার বিভিন্ন ধরনের গণমাধ্যম তারা এসেছিল, সবাই মোটামুটি এখানে শ্যুট করেছে, আমরাও করেছি। বিভিন্ন গণমাধ্যম থেকে আমাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, আমাদের আসলে কেমন লেগেছে, আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি পেয়েছি। আমি যেটা তাদের কাছ থেকে বারবারই জানতে চাচ্ছিলাম, বিশেষ করে দেখতেই পাচ্ছেন আমি একজনের একটা ইন্টারভিউ নিচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আসলে তাদের ফান্ডামেন্টাল লার্নিংটা কি, এখানে মৌলিক শিক্ষাটা তারা কি পায়। এই যে তারা এখানে থেকে পড়ছেন, তারা হাতে কলমে শিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রে আসলে মৌলিক কি শিক্ষাটা তারা এখান থেকে পাচ্ছে এবং সেই শিক্ষাটা তাদের পরবর্তী জীবনে বা
তাদের ধর্মীয় এবং সামাজিক জীবনে কি ধরনের ভূমিকা রাখতে পারে এই ব্যাপারটাই আসলে আমার জানার আগ্রহ ছিল। তো তারা আমাকে যেটা বলেছেন, আমি তারা যেহেতু চায়নারা কিন্তু চাইনিজ ভাষাতেই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পুরো বিশ্ববিদ্যালয়টাই আমরা ঘুরে দেখেছি। দেখছেন তাদের ক্যাম্পাসে কিন্তু নিজস্ব একটি ফিল্ড রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা, সেই সাথে শারীরিক চর্চাও হয়। এটা একটা ক্লাসরুম, এখানেও আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন ছোট ছোট কয়েকজন শিশু, তারা তাদের দুপুরের খাবার খাচ্ছে। তো দুপুরে আমরা শিক্ষার্থীদের জন্য যে ক্যাফেটেরিয়া সেখানে গিয়েছি, পুরোটা ঘুরে দেখেছি। দেখতেই পাচ্ছেন যে দূরে শিক্ষার্থীরা কিন্তু দুপুরের খাবার খেতে তাদের ক্যাফেটেরিয়া এসেছেন এবং আমরাও তাদের সাথে দুপুরের লাঞ্চ সম্পন্ন করেছি।